জাতীয় পরিচয়পত্র এনআইডির তথ্য পাচারের অভিযোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, এনআইডি সার্ভার অপব্যবহারে জড়িতদের বাঁচার কোনো সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে মহাপরিচালক জানান, ৩ মাসের মধ্যে এনআইডি সংশোধনের আবেদন জট কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকদের জাতীয় পরিচয়পত্র এনআইডির তথ্য ব্যবহারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি সহ ১৮৩টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে নির্বাচন কমিশনের। বিসিসি এ চুক্তির শর্ত লঙ্ঘন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে এনআইডির তথ্য ব্যবহারের সুযোগ দেয়। এ নিয়ে গত অক্টোবরে কাফরুল থানায় মামলা করেন এনামুল হক নামের এক ব্যক্তি, যাতে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ১৯ জনকে। গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হলে নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। সবশেষ রোববার নির্বাচন কমিশন থেকে বিজ্ঞপ্তি জারি করে বিসিসির সঙ্গে এনআইডির সার্ভার ব্যবহারের চুক্তি বাতিল করা হয়। রোববার বিকেলে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির জানান, এনআইডি সার্ভার অপব্যবহারে জড়িত কর্মকর্তাদের কাউকেই ছাড় দেওয়ার সুযোগ নেই। বিসিসির যেহেতু সুনির্দিষ্টভাবে তাদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি লঙ্ঘন করেছে এবং চুক্তিতে বলা ছিল যে এই চুক্তির এই শর্তগুলো লঙ্ঘন করলে নির্বাচন কমিশন বা এনআইডি অনুবিভাগ তাদের সেই চুক্তি বাতিল করতে পারবে। তারই ধারাবাহিকতায় চুক্তিটি বাতিল করা হয়েছে। সম্প্রতি এনআইডি সংশোধনে দুর্নীতির অভিযোগে নির্বাচন কমিশন ভবন এলাকায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। এ নিয়ে এক প্রশ্নের জবাবে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক জানান, এই দুর্নীতির সুযোগ সমূলে উঠিয়ে ফেলার উদ্যোগ নিয়েছেন তারা। আমি ১০০ জনকে যদি আটকে রাখি তাহলে ওই ১০০ জন কিন্তু তার কাজের জন্য কারো না কারো কাছে দৌড়াবে। আর আমি যদি সবাইকে ছেড়ে দিতে পারি তাহলে কিন্তু কেউ আর দালালের কাছেও যাবে না, আমার কাছেও আসবে না। তা আমরা এই জন্যে প্ল্যান করেছি যে বাই এনি কস্ট, আমি আশাবাদী এই ৩ মাস পরে আপনি এই ভোগান্তি আর দেখতে পাবেন না, অন্তত এখন যে পর্যায়ে রয়েছে। সে সঙ্গে এনআইডি সংশোধনে ভোগান্তি কমাতে সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান এনআইডি অনুবিভাগের নতুন দায়িত্ব পাওয়া এই মহাপরিচালক। আমরা আশা করি আপনারা খুব শিগগিরই জনভোগান্তি কমে আসবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।